আর পাঁচটা সাধারণ শিক্ষার্থীর মতো আমরা চায়ের দোকানে যেরকম পরিচিত হই, সীমান্ত ভৌমিকের সাথেই আমরা সেভাবেই পরিচিত হয়েছিলাম। এবং বিভিন্ন পর্যায়ে আমরা প্রায় 1 বছরের বেশি সময় ধরে ওর সাথে পরিচিত। বিভিন্ন পর্যায়ে ওর কথাবার্তার মাধ্যমে আমাদের মাঝে সন্দেহ জাগে, এবং আমরা সেই ভিত্তিতে আমরা ভেতরে ভেতরে আমরা আমাদের মতো তদন্ত করে দেখার চেষ্টা করেছি যে ও আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিনা, কিংবা ও কোনোভাবে জালিয়াতি করেছে কিনা, কিংবা ও কারোর সাথে প্রতারণা করেছে কিনা। তো সেটার অংশ হিসেবে আমরা গত 2-4 দিন ধরে আমরা আমাদের মতো তদন্ত করেছি। আমরা ও মেরিন সায়েন্স বিভাগে পড়াশোনা করতো এই মর্মে আমাদেরকে জানিয়েছিল। আমরা মেরিন সায়েন্স বিভাগে 23-24 সেশনের সমস্ত শিক্ষার্থীর আমরা ডাটা কালেক্ট করে দেখেছি যে সীমান্ত ভৌমিক নামে কোনো শিক্ষার্থী মেরিন সায়েন্স ডিপার্টমেন্টে পড়ে না। তো তার ভিত্তিতে গতকাল সারা রাত জেগে আমরা আসলে ওর কাছ থেকে আমরা স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করেছিলাম। তো রাতে ছিল না, আমরা সকালের জন্য অপেক্ষা করছিলাম। সকালে আমাদের একজনের কাছে ও আর্থিক লেনদেনের কথা বলেছিল, ও কিছু টাকা ধার চেয়েছিল। তো যার কাছে ধার চেয়েছিল তার সাথে আমরা কথা বলেছি, সে আমাদের পরিচিত ছিল। তার সাথে আমরা ওর সাথে দেখা করে আমরা ওকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করার পরে, তারপরে মেরিন সায়েন্স বিভাগ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করার পরে আমরা একটা পর্যায়ে ওর মুখ থেকেই স্বীকারোক্তি পাই যে ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না এবং মেরিন সায়েন্স বিভাগেরও শিক্ষার্থী না। সে আমাদের কাছে দাবি করেছিল যে সে খুলনা শহরে থাকে, এবং তার মা বাবার সাথেও আমাদের কথা হয়েছে এবং তারা স্বীকার করেছেন। এবং তার পরিবারের কেউই জানতো না যে সে আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না। পরিবার, পরিজন, আত্মীয় স্বজন সবার কাছে সে বলে বেরিয়েছে যে সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ে এবং মেরিন সায়েন্স বিভাগে পড়ে। আজকে যার ঘটনা, ওর নাম হচ্ছে সীমান্ত ভৌমিক। ওর সাথে আমার পরিচয় হয়েছে 2024 সালে। তো পরিচয় হওয়ার শর্তে এখন ও শুরুতে রেল ক্রসিং থাকতো। তো রেল ক্রসিং থাকার পরে আমার সাথে ভালো একটা সম্পর্ক ছিল, আমিও রেল ক্রসিং থাকতাম। পরবর্তীতে আমি সাউথ ক্যাম্পাস চলে আসি, পরে ও সাউথ ক্যাম্পাস মানে আসে আমার সাথে। আসার পর ও পাশের বিল্ডিং এ থাকতো। তো তারপর ওর সাথে একটা ভালো কমিউনিকেশন, আমাদের পরিচয় থাকার পরও আমাদের কাছে রীতিমতো টাকা ধার চাইতো। তো এখন একটা বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই হিসেবে টাকা ধার চাইতো, আমি ওকে রীতিমতো ধার দিতাম। আমার অনেক বন্ধু বান্ধব ছিল, আমার মাধ্যমে অনেক দোকানদারের সাথে ওর পরিচয় হয়েছে, আবার অনেক ফ্রেন্ড সার্কেলের সাথে পরিচয়, ওর সবার থেকে ওর টাকা নিছে। তো রেল ক্রসিং থেকে শুরু করে 0 পয়েন্ট এমন একটা দোকানও বাদ নাই যেখানে থেকে ওর কাছে টাকা পাবে, মানে পাবে না আর কি। ও সবার থেকে এমন। তো আজকে আমাদের রিসেন্ট 2-3 দিন ধরে ওকে সন্দেহ হয়েছিল যে ও আসলে স্টুডেন্ট কিনা। তো গতকাল রাতে ওর সাথে নর্মালি কথা বলছি, নর্মালি কথা বলে শুধু মানে জিজ্ঞেস করছিলাম যে ওর ডিপার্টমেন্ট কি, কেমন কি। তো ও বলছে ও মেরিন সায়েন্সে পড়ে আর ওর আইডিয়া এটা। পরে আজকে সকালে আমি, তারপর আমার সাথে একজন বড় ভাই ছিল আর একটা জুনিয়র ছিল, ওনাদের সাথে নিয়ে ওরে সকালবেলা ডাকাইছি। তো ডাকে ওর সাথে কথা বলছি, ওর ডিপার্টমেন্টের কারো মানে কেউরে চিনে না। তারপর আমরা মেরিন সায়েন্সের পোলাপানদেরকে নিয়ে আসছি, বলছে ওরে চিনে কিনা। তখন ও অবশেষে স্বীকার করছে যে সে আসলে স্টুডেন্ট না, সে অবৈধ শিক্ষার্থী। সে কোনো কারণ ছাড়া এখানে থাকতো আর কি, সে শিক্ষার্থী না, অবৈধ শিক্ষার্থী। সে পরিচয় দিত সে মেরিন সায়েন্সের 23-24 সেশনের শিক্ষার্থী। হ্যাঁ, একটা মেয়ের সাথে ওর একটা সম্পর্ক ছিল। তো মেয়েটাকে আমরা চিনতাম না, অনেক জুনিয়র। তো তো আজকে মেয়েটাকে আমরা আনাইছিলাম যে ওর ব্যাপারে কোনো কথা বলবে কিনা। তো পরে মেয়েটা বলছে যে হ্যাঁ, ওদের সম্পর্ক ছিল। এটার কারণ হলো গিয়ে আমার অ্যাডমিশনে চান্স হয়নি এবং আমার ফ্যামিলির এক্সপেকটেশন ছিল, যার কারণে আমি হলো এখানে আসছি। এবং আমি চেষ্টা করতেছিলাম বাইরের কোথাও বা কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে চান্স পেয়ে মানে করে এখান থেকে চলে যাওয়ার। এভাবেই চেষ্টা করতেছিলাম, এটা আমার কারণ। এবং যাদের সাথে পরিচয় তারা আমার ফ্ল্যাটমেট, না হলে ফ্ল্যাটের পাশের লোকজন, বাসার। এইভাবেই তাদের সাথে পরিচয়, এর বাইরে ব্যতীত আমার কারোর সাথে তেমন পরিচয় নেই। হোম ডিস্ট্রিক্ট হলো নড়াইলে। হ্যাঁ, পূর্বে জানতো যে তবে স্টুডেন্ট। না, না, এখানে কোনো ধরনেরই না। আমি জাস্ট এখানে থাকতাম এবং নিজের পড়াশোনা নিয়ে যে মানে অন্য কোথাও শিফট হওয়ার জন্য যে পড়াশোনা, সেই পড়াশোনা নিয়েই আর কি ব্যস্ত থাকতাম। এমন কারোর সাথে এবং ফ্ল্যাটের আশেপাশের মানুষজন ছাড়া করতাম না। হ্যাঁ, এটা হলো গিয়ে যেহেতু আমি বাসা থেকে টাকা নিয়ে চলতাম, মাঝে মধ্যে হয়তো সেখানে ক্রাইসিস থাকতো বা থাকতো, যার কারণে হয়তো আমি সবসময় ম্যানেজ করতে পারতাম না। তো সেখান কারণে অনেক জায়গায় একটু ধারটা হইতো এবং ধারের পরিমাণ হয়তো অনেক বেশি ছিল, কিন্তু আস্তে আস্তে শোধ করে এবং এভাবেই চলে করা হতো আর কি।